কি করো? আরে খলিল চাচা, ও খলিল চাচা বাড়িতে আছেন? কে বারে? আমি বারে। ভালো আছেন? আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। কি জন্য করে ঘর সাহেব? আসলাম আপনার বাড়িতে, আপনার এই যে মেয়ের বিয়ের জন্য, বিয়ের বিয়ে দিবেন না? বিয়ে তো দেওয়া লাগবে ঘর সাহেব, মেয়ের তো বয়স কম, তার মধ্যে আমরা গরিব মানুষ, কম বয়সে বিয়ে দিয়ে মানুষে খারাপ বলে, গভর্নমেন্ট তো নানান দোষ। আরে খলিল চাচা, যদি বিয়ে দেন আপনি, তাহলে হয়তো আপনার দুঃখটা সব বুঝে দেবি। ট্যাংরা বিদেশ থেকে আজকে টাকার হুলকুম নাই। আর এক কথা কি, আপনার দুঃখ তো ঘুষবি ঘুষবি, আপনার মেয়েও সুখে থাকবি। আপনি যদি দেন তাহলে ভালো বিয়ে দিবেন কি না দিবেন, এখন আপনি কন। আমি কিন্তু কোনো যৌতুক টৌতুক দিয়ে পাবো না বাবা, কোনো টাকা পয়সা আমার কাছে নাই, গরিব মানুষ, পরবর্তীতে টাকা পয়সা দাবি করবে, আমি কিন্তু কিছু দিয়ে পাবো না। আরে চাচা, ওরা যত টাকা পয়সা তুই কি করবি, ওরা আরো সব আপনাকে বাজার সদাই করে দিবে, আপনি খালি বিয়ে দিবে। তাহলে ঠিক করো। তাহলে কথা পাকা করে আসবো। হ্যাঁ, পাকা করে আসো তুমি। তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা জিয়া, আমি জমিতে গেলে, মা তুমি বাড়ি থাকো। Allahu Akbar, Allahu Akbar. আসেন আসেন। তাহলে চাচা, আপনার মেয়ে তুলে দেন এখন। আচ্ছা দিচ্ছি বাবা, আমার মেয়েটাকে দেখে রাখো, মা মরা মেয়ে, আমি কত কষ্ট করে লালন পালন করছো, আর কেউ নাই দুনিয়ার উপর আমি ছাড়া, এখন তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে ভালোভাবে দেখো বাবা। আচ্ছা আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মেয়ে আমার কাছে সুখেই থাকবে। হ্যাঁ, চিন্তা করেন না। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি দেন, আচ্ছা, ঠিক বেলা আছে, চলে ঠিক গেছে। আছে। তা আসি আব্বা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় সাহেব, তাহলে আপনি যান, আমরা আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই অটো করে দিন। কি করবো মা, যাবো বাবা, যাও চলো, আমি আগে দেখছি সব। অটো, অটো গাড়িতে অটো বাবা, যাও, অটো, অটো, অটো গাড়িতে অটো। রাখো তো এখন। আপনার আমার গায়ে কাজ করবেন না। কেন? শোনো, তুমি আমার বউ না, তাহলে আমি তোমাকে টাচ করবো না কেন? এই কথা বলো কেন? আমার বাবা গরিব, তাই আপনার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। যে বিয়েতে আমার কোনো মত নেই। তাই তাহলে কি তুমি আমার সংসার করবে না? না। এটা কোনো কথা হলো? হ্যাঁ, বিয়ে করছো, আমিও তোমাকে শখ করে বিয়ে করছি, কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না। শোনো, আমাকে হয়তো তোমার কি পছন্দ না? না, আপনার কত বয়স আর আমি কত ছোট, আপনার সঙ্গে আমার কি মানায়? আচ্ছা তাহলে ঠিক আছে, সেটা তুমি তো বিয়ের দিনে বলতে পারতে, যে আমাকে তো বলতে পারতে, বা তোমার বাবাকে বলতে পারতে। বাবা দিয়ে দিচ্ছে, আমি কি করবো? সংসার করতে চাচ্ছ না? না, কালকে আপনি আমার বাবার কাছে আমাকে রেখে দিচ্ছেন। Fine. That's all. That's it. Don't go. Yes? No.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি হয়েছে খলিল ভাই? আরে কোন না, একটা বাচ্চা মেয়ে বিয়ে দিয়ে আজকে আমার জামাইতে মেয়েটাকে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে গেল, তাকে বিয়ে করে খাবে না। ভাই আপনাকে কিন্তু আমি আগেই বলছিলাম যে এই ছোট মেয়ের বিয়ে শাদী দেন না, বয়স হয়নি। এই মেয়েকে আপনি কিসের লোভে বিয়ে দিলেন? হ্যাঁ, আপনি টাকা পয়সার লোভে বিয়ে দিছেন? আচ্ছা না চাচা, না 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 চাচা আমি এটা শুনেন, চাচা একটা কথা কই, আমি যে বিয়েটা করছি এটা তো সংসার করে খাওয়ার জন্য করছি নাকি? বাবা সংসার করে সেটা খাওয়া- শুনেন, আমি এটা বলি, সংসারে কিচ্ছু বোঝে না। আজকে 2 বছর হলে বিয়ে করছি, সংসারে কিচ্ছু বোঝে না। বাবা তুমি জানে শুনে বিয়ে করোনি? হ্যাঁ আমি জানি, হ্যাঁ? শুনেই দেব। জানে শুনে যদি বিয়ে করে থাকো তাহলে আজকে বাপের বাড়িতে মেয়ে নিয়ে আসলে কে? বিয়ে এখনো সংসার করে না, সংসার করে শোনো, সংসারে কিছু বোঝে না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, এই মেঘ নিয়ে সুন্দরভাবে সংসার করে খাও, না হলে কিন্তু তোমার খবর আছে বাবা। আর ভাই খলিল ভাই, এই ঘটক হোক নিয়ে আসবেন প্রয়োজনে, এই ঘটক সহ আর এই জামাই সহ পরবর্তীতে যদি কোনো সমস্যা করে সেটা আমরা আইনগত ভাবে দেখে নেবো ভাই। আচ্ছা ঠিক আছে চাচা। তুমিও সংসার বোঝার চেষ্টা করো, জামাই যা কয় যেভাবে সংসার দেখাশোনা করার দরকার, একটু ছোট মানুষ তো তাকেও আমরা বুঝাবো, তুমি সুন্দরভাবে করে খাও বাবা। আচ্ছা আমরা এটাই চাই, তুমি একটু হার মার দিয়ে চলো। তাহলে আব্বা তাহলে আজকের মতো আসি। হ্যাঁ যাও করে কিনা খাও সুন্দরভাবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। এই ভাই জামা বেটি খুলে যাবে। মা রাত দিয়া দে। শোনো, এদিকে আসো। আব্বা কিছু করবেন? আজকে খাওয়া দাওয়া করে তারপর যাই বাবা। হ্যাঁ ঠিক আছে ভাই, জামাইকে না খেলে দেওয়া যাবে না, যা হবার হয়ে গেছে এগুলো আর যেন না হয়, আমরা যেন না শুনি বাবা। ঠিক আছে, আজকে থাকে, খাওয়া দাওয়া করে আগামীকাল। আচ্ছা ঠিক ভাই। আছে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ। এখন আসে I guess আসলে হচ্ছে এই ধরনের কাজ, মানে বিবাহ বন্ধন থেকে আমরা দূরে থাকবো। অল্প বয়সের কোনো মেয়েকে টাকার জন্য বিয়ে মানে বিয়ে দেওয়াটা ঠিক না, নাকি বলেন ঘটক সাহেব? আমার মতো এরকম ঘটকগিরি কেউ করবেন না। এইরকম অল্প বয়সী ছেলে হোক আর মেয়ে হোক বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, নইলে সংসারে অশান্তি লেগে থাকবে। অশান্তি, এই পরিণতি এরকমই হবে। সংসার বুঝবে না। তো যাই হোক, আসলে আমাদের আসলে এই কথা বলা এবং এই নাটকের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে।